তুমি আজকেও পিস লাগলো আমার সাথে। আজকে তুমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছ। হ্যালো এভরিওয়ান, হাই। 64 জেলা ভ্রমণ সিরিজে আজকে আমরা যাব নাটোরে। তো নাটোরে কাঁচাগোল্লা খাওয়ার জন্য এক্সাইটেড। আমি এখন আসছি বগুড়া রেল স্টেশনে। বগুড়া রেল স্টেশন থেকে প্রথমে আমরা যাব সান্তাহার, সান্তাহার থেকে নাটোর যাব। আমরা চাইলে বাসে করে ডিরেক্ট নাটোর যেতে পারতাম, বাসে না গিয়ে আমরা যাব ট্রেনে, কারণ আমার সাথে আছে বউ বাস জার্নি করতে পারে না, এই জন্য যাব ট্রেনে। প্রথম নাটোর যাচ্ছ নাকি? ট্রেন জার্নি কি প্রথম? ছোটবেলায় গেছি অনেকবার, অনেক বছর পরে আবার যাব। তুমি আজকেও পিস লাগলো আমার সাথে। আজকে তুমি আমাকে জোর করে নিয়ে যাচ্ছ। নাটোরে গিয়ে কি কি দেখবো বলো? জানি না আসলে কি কি আছে। আমরা আসলে ট্রেনের জন্য অপেক্ষা করছি, এখনো ট্রেন আসেনি। এখন বাজে সকাল 9টা, এখনো আমরা বগুড়া থেকে বেরোতে পারিনি। চলো, আজকে অনেক গরম, অনেক প্যারা হবে কিন্তু ঘোরা না। এখন সময় 10টা 30। আমরা এখনো বগুড়া থেকে সান্তাহার যেতে পারিনি। আমরা ভুল করে লোকাল ট্রেনে উঠছি। নাটোর যেতে যেতে যে কয়টা বাজে আল্লাহ জানে। তো আমরা নাটোর গিয়ে কি ঘুরতে পারবো কিনা এটাও জানা নাই। আজকে অনেক গরম। আজকে কি নাটোর যেতে পারবা বলো তো? পারবো। কি আমার সাথে যাওয়ার বুদ্ধি তোমাকে দিল কে? বুদ্ধি কেউ নাই, তুমি দূর করে নিয়ে আসছো। পিস লাগো কেন? কোথাও গিয়ে যাইতে তুমি গেলে দূর করে নিয়ে আসছো। তুমি দূর করে নিয়ে আসো। আমার ভিডিওতে বড় পিস লাগছে। সত্যি তো পিস লাগছে। আমি তোমাকে নিছি। তুমি আমাকে দূর করে নিয়ে এসে সকালবেলা তোমাকে নিয়ে আসার প্ল্যান ছিল। সকালে বলতেছে আমি জীবনে নাটোর রাজবাড়ি দেখিনি, আমি কাঁচাগোল্লা খাইনি, আমাকে নিয়ে যাও সাথে করে। আমি কাঁচাগোল্লা খাইছি, অনেকবার খাইছি। তুমি বলছো রাজবাড়ি দেখিনি, আমাকে সাথে করে নিয়ে যাও, বলোনি? বলিনি। সকালে আমি কান্না কে করতেছিল। ওকে, আমরা এখন সান্তাহার স্টেশনে চলে আসছি। সান্তাহার থেকে আবার নতুন একটা ট্রেনে উঠতে হবে, ট্রেন বদলাতে হবে। তো আমরা এখন নাটোরের টিকিট কাটবো, কেটে নাটোর ট্রেনে উঠবো। পরেই আলেন তো, আমি তো আগে টিকিট পাইছি, বাট আসন বের সিট ছাড়া। সে হবে কন্টেন্ট ক্রিয়েটরের বউ। হবো না। বগুড়া থেকে সান্তাহার এসেই তার এনার্জি লো। এখন বলতেছে যে এখান থেকে বাসায় চলে যাবে। আমি তো আসতে চাইনি, তুমি জোর করে নিয়ে আবার একটা কথা বারবার বলতেছো, আসতে যাবে। হ্যাঁ। এই মাসের মধ্যে আমরা প্রায় 4 থেকে 5টা জেলায় যাব। তো পরবর্তী জেলা কোনটা হবে আপনারা একটু কাইন্ডলি কমেন্টে জানান। বলো পরবর্তী জেলা কোনটা? রাজশাহী। রাজশাহী যাবো? হ্যাঁ রাজশাহী পদ্মার পথ। হ্যাঁ। ট্রেনে জিপিএস ট্র্যাকার থাকলে ভালো হতো না? যে ট্রেন কত দূর আছে এটা দেখতে পারলে খুব ভালো হতো। যেদিন ট্রেনে জিপিএস ট্র্যাকার বসাবে সেদিন থেকে মনে হবে যে বাংলাদেশ উন্নত। আমি ফোনে দেখতে পারতাম যে ট্রেনে এখন কত দূর আছে, এটা যদি দেখতে পারতাম খুব ভালো হতো আসলে। আমি কারে সাথে করে নিয়ে আসছি। শান্তার এসে আমাকে বলতেছে চলো এখান থেকে ব্যাগ দিই। তারপরে মানুষজনকে বলবা যে নাটোর ব্লগ পার্ট 2 তে আসতেছে, পরে পার্ট 2 দেখাবো করে মানুষজনকে ঝুলাই রাখবা। কি লেভেলের ট্রিক্স! কি সত্যি এটা করা যায়? ভালো। আমি বাসায় যাও। বাংলাদেশ এক্সপ্লোর করবা? হ্যাঁ, এখান থেকে বাড়ি বগুড়া থেকে সান্তাহার আসতেই তুমি তোমার এনার্জি শেষ। এত দেরি হচ্ছে কেন বল? দেরি হচ্ছে রে গেটে, এখানে কি আমার হাত আছে? আমি সেখানে যাবোই না, সে জিজ্ঞেস করে বাইকে যাবো। ট্যুরে এত ইজি হবে? ট্যুরে যে এখানে বসে আছো, এটা এই জায়গাটার মজা নাও, এই জায়গাটা এনজয় করো। কি বলালি? ঘোরো এখানে, পুরা সান্তাহার স্টেশন ঘুরে দেখো। পা ব্যথা করে। তোমার জন্য ট্যুর ফুল না, বুঝছো? তোমাকে ঘরে বসে থাকতে হবে। নেক্সট ট্যুরে যেন পিস লাগবে না। নেক্সট তুমি জেদ করে নিয়ে আমি তোমাকে জেদ করে নিয়ে আসি ম্যাম। আমরা
নাটোর চলে আসছে, আমরা এখন যাব নাটোর রাজবাড়িতে। রাজবাড়ির পর উত্তরা গণভবন দেখতে যাব। দেখার পর আমরা বাসায় চলে যাব। আজকে অনেক গরম, আমরা এসে ভুল করছি আমাদের মনে হচ্ছে। এত গরমের মধ্যে মানুষ এমনি কাজের জন্য বের হয়নি, আর আমরা ঘুরতে বেরোইছি। ভাই এখান থেকে রাজবাড়ি ভাড়া কত? 40 টাকা। 40 টাকা, কম হয় না? না। দুটো ঠিক 20 টাকা করে টিকিট, দুজনে 40 টাকা। ওকে, আমরা এখন রাজবাড়ির গেটে, আমরা টিকিট কাটছি, আমরা এখন রাজবাড়ির ভিতরে যাব। রাজবাড়িতে ঢুকতেই এই পাশে বড় একটা পুকুর, পুকুরটা একটু দেখাও। পুকুরের নাম জলটুঙ্গি পুকুর। নাটোর রাজবংশের অপূর্ব নিদর্শন এই জলটুঙ্গি পুকুর। বিশাল এই পুকুরটি নাটোর রাজবংশের স্মৃতি বহন করছে। ওকে, আমরা একটু পুকুরে ঘাটে যাই, আসো দেখি। এই পুকুরে কি মাছ ধরতে দিবে? মাছ ধরতে দিলে খুব ভালো হতো। আর আমরা যে গরমের মধ্যে আসছি, এখানে এসে একটু শান্তি লাগছে, কারণ এখানে ছায়া আছে, এখানে একদম রোদ নাই। রাজবাড়ির ভিতরে একটু সবুজ শ্যামল চারিদিকে, এই জন্য শান্তি লাগছে এখানে। ভালো লাগছে না এখানে এসে? হ্যাঁ, এখানে ঠান্ডা আছে। পুকুরটা বর্গা দেওয়া মনে হয়। তো কেউ হয়তো চাষ করে মাছ, ওই যে মাছখানা দেখতে পাচ্ছি, মাছকে খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো পুকুরে মনে হয় মাছ চাষ করা হয়। চলো আর একটু সামনে যাই। এই পাশে একটা মন্দিরের মতো দেখতে পাচ্ছি, মঠ। এটা মনে হয় রাজবাড়ির মন্দির। চলো আর একটু সামনে যাই। আমি অলরেডি আসরে আজান দিয়ে দিছে রাজবাড়িতে ঘুরতে। এখানে একটা ঘোড়ার গাড়িও দেখতে পাচ্ছি, আপনারা চাইলে ঘোড়ার গাড়িতে উঠতে পারবেন। কত ডাউন চলো? ওকে, আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়ছি। এটা শ্রী শ্রী তারকেশ্বর শিব মন্দির। তারকেশ্বর, এটা একটা শিব মন্দির। এই পাশে আর একটা পুকুর। এটা মন্দির, মন্দিরের সামনে গণেশের আকৃতির মূর্তি। এই পাশে শিবের সাপ, ওই পাশে হনুমান। মন্দিরটা একটু ভালো করে দেখাও। এই পাশে মূর্তি আছে কিছু। কয় এই মাথা পাশে- সাপ? 5টা। হ্যাঁ, 5টা মাথা সাপের। এই পাশে আরো একটি পুকুর, পুকুরের ঘাটটা দেখাও। পুকুরে একটা কি ঝুলা আছে দেখো তো, হনুমান নাকি? সেটা এখানে একটা লালনের মূর্তি। কার মূর্তিটা? লালনের মূর্তি। আসো। এসো। আমি এর আগে ছোটবেলায় যখন আসছিলাম, তখন রুমের ভিতরে ঢুকে দেখছিলাম। তো এখন রুমে তালা দেওয়া, রুমে এখন আর ঢোকা যায় না। রাজবাড়ির এটা একটা কুঠির। তো এরকম কয়েকটা কুঠির আছে রাজবাড়ির চারপাশে, সবগুলো কুঠির আপনাদের দেখাবো, আসুন। এই পাশে অনেকগুলো দোকান। তো এখানে মানুষজন পিকনিকে আসে, এই জন্য এখানে দোকানও আছে, মাটির জিনিস দেখো। খেলনার দোকান।
এখানে একটা বক্সিং মেশিন। যতগুলো প্যালেস আছে তার মধ্যে এই প্যালেসটা বেশি সুন্দর। এগুলো এখন এত সুন্দর কিভাবে? মনে হয় বেশি দিন আগের না। আরে অনেক আগের, বাট এগুলো পরে আবার সংস্কার করে নতুন করে রং করছে, বুঝছো? এই একদম জন্য নতুনের মতো। এখনো সুন্দর আছে। ভালোবেসে এই মহল আমি তোমার নামে লিখে দিলাম বউ। তুমি কি চাও এই মহলটা? আমি তোমার নামে লিখে দিলাম পুরা মহল, যাও। না, চাই না। এটা ভিতরে তালা দেওয়া, তালা না দেওয়া থাকলে আপনাদের ভালো করে দেখাতে পারতাম ভিতরের কারুকার্যগুলো আরো সুন্দর। তারপরও আমি দরজার ফাঁক দিয়ে একটু দেখাই আপনাদের। ভিতরে তালা দেওয়া, ভালোবাসার প্রতীক ছোঁয়া। তোমার আমার নাম লিখে যাও। এক লেখার দরকার নাই। চলো, আরো কিছু ভবন আছে, আমরা আরো কিছু ভবন দেখ। ওইদিকে মন্দির আছে। এই যে মূল ভবনের এই পাশে পুরাতন কিছু ঘর আছে, রানী মহল, বাট এইগুলা পুরাতন হয়ে গেছে, এখন প্রায় ধ্বংসের পথে। রানী মহল, এখানে রানী থাকতো। মাই কুইন, তোমার নামে লিখে দিলাম। তো রানী মহলের ভবনগুলা প্রায় ধ্বংসের পথে। এই পুকুরটা এই পাশেও চলে আসছে না, ও মাঝখানে মাঝখানে পার আছে পুকুরের, ওই পাশেও বড় পুকুর। বিশাল এরিয়া তো রে অপি, এরিয়া বিশাল না? একদম। আসলে রাজবাড়ি, এটা দেখে মনে হচ্ছে আসলে রাজবাড়ি। এরিয়াটা বিশাল। সো রানী মহলের ভিতরে এই অংশটা, এটা এগুলা প্রায় ধ্বংসের পথে। ভূতের বাড়ির মতো লাগছে। আসো ভিতরে আসো। এই ভবনগুলো অনেক পুরাতন। আসো ভিতরে আসো একটু। এই ভবনগুলোর আর কিছুই অবশিষ্ট নাই, একদম পুরাতন। এই পাশে একটা জামের গাছ, বিশাল জামের গাছ। আসলে বিশাল। এটা রাজবাড়ির একদম পিছনের অংশ। ফ্রেশ ফুড। সবাই প্রেম করেছে, অসামাজিক কার্যক্রম হতে বিরত থাকুন। এখানে কয়েকটা পুকুর, এই পাশে আরো একটা পুকুর, আর এখানে অনেক বড় বড় গাছ। তুমি যে মাঝ রাস্তায় শান্তার থেকে চলে যেতে চাইলা, এখানে এসে কেমন লাগছে বলো তো? খারাপ না, ভালো। আচ্ছা, ভালোই হয়েছে। ভালো হয়েছে না? এরকম এনার্জি থাকলে কি 64টা জেলা কভার করতে পারবা? একটা জেলা কভার না করতেই তো তুমি শেষ। বাইকে হলে পারবো, ট্রেনে পারবো না। ট্রেনে বললা নাকি প্লেনে? ট্রেনে। এই জায়গাটাতে বসে ভালো লাগছে না? হ্যাঁ, এখানে একটু ঠান্ডা আছে। এপাশে পুকুর পার। চলো আরো কয়েকটা ভবন আছে, ঘোড়ার গাড়ি। ওগুলো দেখাই। দেখে আমরা এরপর যাবো গণভবনে, ঘোড়ার গাড়ি দেখা। উত্তরা গণভবনে যাবো। ওকে, রাজবাড়ি তো রাজবাড়ি, রাজকীয় ব্যাপার স্যাপার। চলো আরো কয়েকটা ভবন আছে, কয়েকটা ভবন দেখায় আমরা উত্তরা গণভবনে যাবো। চলো তারপরে চলে যাব। সো এই পাশে আরেকটা ভবন, এই ভবনের নাম হানি কুইন ভবন।
হানিকুইন ভবন রেস্ট হাউস ফর টুরিস্ট। এখানে বিদেশিরা টুরিস্ট যারা আসে তাদের জন্য এটা রেস্ট হাউস। থাকার ব্যবস্থা নাকি? হ্যাঁ, ভবনের নাম হানিকুইন ভবন। এগুলোতে নতুন করে রং করা, আবার নতুন করে সংস্কার করা হয়েছে, নতুন করে রং করছে। এগুলা টুরিস্টের জন্য জায়গা, এটা টুরিস্টরা এসে থাকতে পারবে এখানে, যারা বিদেশি পর্যটক আসছে তাদের জন্য। টুরিস্ট বলতে কি শুধু বিদেশি পর্যটক বুঝাইছে নাকি যে কোনো টুরিস্ট? আমরা তো টুরিস্ট। আসো, আরো কয়েকটা ভবন আছে। তাহলে তুমি থাকো এখানে রাতে। তুমি আর আমি থাকি নাও। হানিকুইন ভবনে হানিমুনটা হয় যাক নাকি? হ্যাঁ? আমাদের কি হানিমুন হইছে? না, হানিমুন কোথায় হবে বলো? হানিমুন হবে 30টা জেলা দেখানোর পর। কক্সবাজার, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড যাবা? এটা একটা মঞ্চ, এখানে বিভিন্ন অকেশনে অনুষ্ঠান হয়। এখানে পুরো পরিবারের ইতিহাস দেওয়া আছে, নেটো রাজবাড়ির রাজ পরিবারের ইতিহাস। একটু নাও, যার যার পড়ার পজ করে পড়বে। আসো, এই পাশে কয়েকটা পুরাতন ভবন। ওয়াও, এই পাশে আরেকটা প্রাসাদ। এই পাশে আরো একটা প্রাসাদ, এটার নাম ছোট তরফ রাজপ্রাসাদ। ছোট তরফ রাজপ্রাসাদ, ছোট তরফ মানে কি? দ্য প্যালেস অফ ছোট তরফ। ছোট তরফ মনে হয় কোনো রাজকুমারের নাম ছিল হয়তো, দাদার ছেলের নাম হয়তো তরফ, ওই জন্য ছোট তরফ। আমি আসলে এই জায়গাটার ইতিহাস চাইলে গুগল করে, চ্যাটজিপিটি করে জানাতে পারতাম, তবে ব্যাপারটা বোরিং হয়ে যায়। আমার ব্লগের যারা ভিউয়ার্স আছে তারা এত ইতিহাস জানতে চায় না, এই জন্য আমি ইতিহাস জানাচ্ছি না। যাদের ইতিহাস জানার দরকার তারা গুগল করে জেনে নেবেন। তো এখানে আর একটা ভবন, প্রত্যেকটা ভবনই মনে করো যে একদম রাজকীয় না? একদম। দেখো ভবনের কাজগুলা দেখো। বিশাল বড় এরিয়া না? হ্যাঁ, এরিয়াটা বিশাল। চারিদিকে প্রায় সিমিলার। রাজবাড়ির মতো এরিয়া হবে না? শালীনতা বজায় রাখুন। এখানে শালীনতা বজায় রাখার জন্য একটা প্ল্যাকার্ড দিয়ে রাখছে, কারণ আমি দেখলাম চিপাই চাপাই অনেক ছেলে মেয়ে বসে আছে, তারা অবশ্যই শালীনতা বজায় করে বসে নাই, চিপাই চাপাই তারা এই জায়গাটাকে একদম প্রেমিক প্রেমিকার জায়গা বানাই ফেলছে। এখানে অনেক কয়েকটা মন্দির দেখলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুরের এই পাশে এটা। এখানে তো 3-4টা মন্দির দেখলাম, বড় বড় 3-4টা মন্দির না? হ্যাঁ। হুম। এই পাশে আরো একটা ভবন আছে, এই ভবনটাই লাস্ট দেখানোর মতো আছে। তো এই ভবনটা দেখায় আমরা যাবো উত্তরা গণভবনে। বাপ রে বাপ, এই মেহগুনি গাছগুলা দেখো কত মোটা। ক্যামেরা তো রাজবাড়ির মেহগুনি গাছ মানে রাজ মেহগুনি গাছের মতোই, সবকিছু রাজকীয় ব্যাপার স্যাপার আছে। ঠিকই, কাছারি বাড়ি। ভদ্রতা বজায় রাখুন। এখানে বারবার সব জায়গায় দেখতেছি প্ল্যাকার্ডটা, এখানে মানুষজন ভদ্রতা বজায় রাখছে না। আমি অনেক ছেলে মেয়েকে দেখলাম জড়াই ধরে চিপকায় বসে আছে। তো এখানে আরো একটা কাছারি বাড়ি ভবন, এটার নাম কাছারি বাড়ি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ব্যানার দেওয়া আছে। এখানে 2টা ভবন আছে। ছোট তরফের কাছারি বাড়ি। এখানে একটা ওয়ার্নিং দেওয়া, এই ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ, প্রবেশ নিষেধ, মানে প্রায় ধ্বংসের পথে, এই জন্য ওয়ার্নিং দেওয়া আছে এখানে। তো রাজবাড়ির পুরো এরিয়াটা একদম নিরিবিলি সবুজ শ্যামল। এখানে এসে কিন্তু প্ল্যান থেকে কিছু হলেও দূর হয়েছে, কি বলো? হ্যাঁ, ঠান্ডা আছে। হ্যাঁ, চারিদিকে ঠান্ডা বাতাস, সবুজ শ্যামল ছায়া। ওকে, আমরা এখান থেকে উত্তরা গণভবনের দিকে যাব। উত্তরা গণভবনে গিয়ে কিছু ফুটেজ নিব। দেখা হয়েছে রাজবাড়ি, দেখা হয়েছে? হ্যাঁ। কেমন লাগলো বলো তো? এক্সপেরিয়েন্স ভালো লাগছে? ওকে, চলো চল।
ওকে গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জেলা থেকে। আপনার জেলার নাম কমেন্টে জানান, আমি যাব আপনার জেলাতে। তো উত্তরে গণভবনে আসছি, গণভবনে ঢুকতে পারলাম না, ব্যাড লাক, কারণ 4:40-এর পর আসছি, আস্তে আস্তে লেট হয়ে গেছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো জেলা থেকে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই, টাটা।